উকিম। বাবা মায়ের একমাত্র ছেলে আর একটা বোন আছে, শ্বশুরবাড়ি চলে গেছে। বাস্তবে এখন আমার বোন, আমাদের বাসায় বিয়ে হয়নি, আর আমি এবার ইন্টার প্রথম বর্ষে। বাস্তবে আমি এখনো অনেক পিচ্ছি। যাই হোক, গল্পে যাওয়া যাক। তো আমি ফ্রেশ হয়ে আসলাম খাবার টেবিলে। আমি আব্বু একসাথে খেতে বসলাম। আমরা সব সময় একই সাথে খাওয়া করি। তা বাবা, তোর তো আজকে কলেজ প্রথম দিন, তাই না? আম্মু। শোন বাবা, আমরা বাবা গরিব মানুষ, এবেলা খাই তো ওবেলা চিন্তা হয়। জি আম্মু। কারোর সাথে ঝগড়া করবি না, উঁচু গলায় কথা বলবি না। আম্মু, তুমি কি আমাকে কখনো এমন কাজ করতে দেখছিলা? না, তাও বলতেছি। তা বাবা, তুই এখন কেমনে যাবি? কেমনে আবার? আমার সাইকেলটা কি জন্য আছে? এত দূর সাইকেল নিয়ে যাবি? আব্বু। আচ্ছা, তোর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা। আর এই নে 100 টাকা, যদি কোনো সমস্যা হয় তাহলে খরচ করিস, আর না হলে রেখে দিস। আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার পুরাতন একটা সাইকেল আছে ওইটা বের করলাম, যেটাকে সবাই বাইসাইকেল নামে চিনেন, কিন্তু খুব পুরাতন ভাঙাড়ি সাইকেল। যাই হোক, আমার সাইকেল নিয়ে যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। আমার বাসা গ্রামে আর আমার কলেজ শহরে। 15 কিলোমিটার রাস্তা। এইখানে সব বড় বড় লোককে ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে, আর সেই কলেজে আমি ভর্তি হয়েছি। আসলে আমার সব পরীক্ষার রেজাল্ট খুবই ভালো ছিল। আর যে স্কুল থেকে আমি লেখাপড়া করছিলাম, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, প্রথম ছাত্র ছিলাম। আর গরিব ছিলাম বলে স্কুলের সব স্যারেরা আমাকে অনেক হেল্প করছিলেন। সাইকেল চালিয়ে আমি চলে আসলাম আমাদের সেই কলেজে। কলেজের গেটে খুব সুন্দর করে একটা লেখা, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আমি গেট দিয়ে প্রবেশ করতে করতে দেখি চারিদিকে শুধু হাসির আওয়াজ। আমি বুঝতে পারলাম আমাকে দেখেই এমন হাসি হচ্ছে, কারণ আমার ভাঙা সাইকেল আবার ড্রেস আপ পুরাই খ্যাত। কি করব বলেন? আমার বাবা তো আর কোনো চাকরিজীবী না, তিনি একজন কৃষক। তখন একটা ছেলে ডাক দিল, এই কানা। আমি বুঝলাম আমাকে বলতেছে, কারণ আমি একটা মোটা ফ্রেমের চশমা পরে আছি। তাই আমি পেছনে তাকাইলাম, দেখলাম ছেলেটা একটা কারের ওপর বসে আছে, ওর সাথে আরো কয়েকজন ছেলে, সবাই ছেঁড়া প্যান্ট পরে আছে। এটাই আমাদের সমাজের ধনীদের পোশাক আশাক। আমি গেলাম ওদের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা বাবু, তুমি কি আজকে নতুন? ভাইয়া, আমি আজকে নতুন। আমি কে জানিস? না ভাইয়া। আমি বাপ্পি, এই কলেজে সভাপতির ছেলে। ও। শোন, তুই তো এই কলেজের নিয়ম জানিস না, তাই না? জি ভাইয়া। এই কলেজে আমার কথাই সব চলে, আমি যেটা বলি ওইটাই। জি ভাইয়া। এই, একে কাগজটা দে তো। আমাকে একটা কাগজ দিয়ে বলল, এই কাগজটা ওই যে লাল ড্রেস পরে আছে ওই মেয়েটাকে দিয়ে আয়। যদি কিছু বলে তাহলে আমাদের দিকে দেখিয়ে দিবি। আমি চলে গেলাম মেয়েটার কাছে। এই যে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আপু, আমি আজকে নতুন আসছি। তো আমার কাছে কি চাও? যাও ক্লাসে যাও। আসলে আপু, এটা আপনার জন্য। নিল, নিয়ে রাগে নাক মুখ লাল হয়ে এলো। দেখতে কিন্তু একদম পরীর থেকে কম নাই মেয়ে। যেই দেখবে সেই বিনা টাকায় ক্রাশটা খাবে। আর আমিও তো মানুষ, আমিও হালকাভাবে খাইছি। এটা তুমি লিখছো? না, ওই যে ওরা দিল। কারা? ওই যে। ও মা, ওরা গেল কই? এখন আমার কি যে হয় আল্লাহই জানে। ঠাস 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 করে দিল 2টা। আমি চরের টাল সামলাতে না পেরে পড়ে গেলাম নিচে। কখনো কোথাও মাইর খাইনি তো, তাই। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাকে এতগুলো বাজে কথা লিখেছিস? বিশ্বাস করুন আপু, আমি এগুলো লেখিনি। অমনি কথা থেকে যেন বাপ্পি ও ওর দল এলো। আপু, এই যে এই ছেলেটা দিতে বলছিল আমাকে ওই কাগজটা। কিরে দোষ, কি হয়েছে? আর কিসের কাগজের কথা বলতেছে এই ক্ষেত্রটা? দেখ, কত বাজে কথা লিখে আমাকে দিচ্ছে, আর তোর নাম দিচ্ছে। কি এত বড় সাহস? ওই সবাই কি দেখিস, মার ওরে। তারপর উড়াধুরা মাইর খাইলাম, ব্যথায় উঠতে পারছিলাম না। তখন একটা ছেলে এসে আমাকে উঠাতে লাগলো। ছেলেটা দেখতে একটু স্মার্ট, আর দেখে মনে হচ্ছে ধনী লোকের ছেলে। ছেলেটা বলল, তোমার নাম কি? মুস্তাহির আহমেদ উকিম। আপনার? আমার নাম সুমন চৌধুরী। ও। ওহ, চলো তোমাকে হাসপাতাল নিয়ে যাই। না, আমি ঠিক আছি। চুপ করো তো। আর তুমি কি নতুন নাকি আজকে? হুম। কোন বর্ষে? প্রথম বর্ষে। ও, তাহলে আমরা ফ্রেন্ডস। না, আপনারা ধনী মানুষ, আপনাদের সাথে আমার যায় না। দাঁড়া, তোমার ধনী গরিব বের করছি। গাড়িতে ওঠো আগে।
আমাকে জোর করে গাড়িতে ওঠালো এবং আমার চিকিৎসা করালো। তারপর আমাকে নিয়ে কলেজের রুমে নিয়ে এলো। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যে তাদের মনে একটাই প্রশ্ন, আমি কেন ওদের ক্লাসে। তারপর সুমন বলল, তোমরা সবাই শোনো, এর নাম মুস্তাহির আহমেদ, আমাদের সাথেই পড়বে এখন থেকে। ফিক করে হাসি দিল। তোমাদের ইচ্ছা না থাকলে কথা বলার দরকার নেই, আর আমিও তোমাদের সাথে কথা বলবো না। এই মুস্তাহির, চল তো। তারপর আমরা শেষের একটা বেঞ্চে বসলাম। দেখলাম সামনের সিটে কেউ বসলো না। এখন বল, বাপ্পি তোকে কেন মারলো? জানি না। তুই কি আমাকে ফ্রেন্ড ভাবিস নাকি? সেটা না। তাহলে বল। সব বললাম। ও বুঝলাম, সব বাপ্পির কাজ। হুম। ওই মেয়েরা খুব বদমেজাজি, ওর নাম। অমনি স্যার চলে আসলো। সাথে সাথে ওই মেয়েটাও আর ওই ছেলেটাও মানে বাপ্পিও এলো এবং সবার সামনে বসলো। কেমন আছো তোমরা? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা আজকে কোনো ক্লাস হবে না, আজকে পরিচয় পর্বটা শেষ করে নেই। একে একে সবাই সবার নাম বলল, কোন স্কুল থেকে আসছে এটা বলল, কত পাইছে সব। তারপর আমার পালা। আমাকে স্যার বলল, তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। কি? সবাই হা করে তাকিয়ে আছে। তোমার রেজাল্ট কি ছিল? আমার রেজাল্ট শুনে স্যার সহ সবাই শক। মেয়েটার নাম কি দিব আপনারা বলে দিয়েন। তোমার রোল কত ছিল? জি, গোল্ডেন A+। ভালো করে লেখাপড়া করবা, কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, লজ্জা করার দরকার নাই। জি স্যার, আর দোয়া করবেন। সবাই ভাবতেছে এই খ্যাতমার্কা ছেলেটা কেমনে গোল্ডেন A+ পাইছে। এরপর গেল ওই মেয়ের কাছে। আরে যে মেয়েটা আমাকে চড় মারছিল ওইটা। আমি তো তোমাকে চিনি মামুনি, কিন্তু এরা তো চিনে না। এদের তোমার পরিচয়টা দাও। আমার নাম তাসফি তাসু উর্মি চৌধুরী। উর্মি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আব্দুল মতিন চৌধুরীর একমাত্র মেয়ে। মেয়েটা যেমন তার সবকিছুই তেমন। কিরে, তুই এত কি ভাবতেছিস? না, কিছু না। হুম। তারপর স্যার চলে গেল। সবাই বাইরে চলে গেল, আমি আর সুমন বাদে। বাইরে চল যাই। না রে, যাব না। কেন? এমনি, বাইরে গেলেই ওদের আপনার শুনতে হবে। কে অপমান করবে তোকে? চল আমার সাথে। আমাকে জোর করে নিয়ে গেল। একটু পর একটা মেয়ে এলো আমাদের মাঝে। হাই, কি করো এখানে? দেখতে তো পারতেছো, বসে আছি। আমি তামান্না জাহান মেহের, তোমাদের সাথেই পড়ি। ওহ, তা আপনাদের পরিচয় আমি জানি। সুমন জানলে ভালো। তা এই চকলেট বয়? জি, আমাকে বলতেছেন? তোমাকেই। জি বলুন। তোমার বাসা কোথায়? গ্রামে। আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবা? না। সুমনের মোবাইলে তখন একটা কল আসলো। হ্যালো বাবু, কোথায় তুমি? মাঠে আসো। কেন নিয়ে যাবা না? আপনারা ধনী মানুষ, তাই নিয়ে যাব না। আমি কখন বললাম আমি ধনী আর তুমি গরিব? এই তোরা কথা বল, আমি আমার জিএফ এর সাথে দেখা করে আসি। আচ্ছা যা। তা আমরা কি ফ্রেন্ডস হতে পারি? না। কেন? ওই যে আপনারা ধনী মানুষ তাই। ধুর, এত বুঝো কেন তুমি? ঠিকই বলছি। ওইটাই হলো এদেশের আইন। অমনি সুমন এলো, সাথে একটা মেয়ে। আমি বুঝতে পারলাম মেয়েটাকে। এটা হলো আমার জিএফ জুনাইরা। আর জুনাইরা, এটা আমার বন্ধু মুস্তাহির আহমেদ। ও আচ্ছা। চল এবার বসি। তখন চারজনে বসে আড্ডা দিতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি আমার সাইকেলটা নিয়ে বাসায় আসলাম। আমার এই অবস্থা দেখে তো আম্মু খুব টেনশনে পড়ে গেল। আমার মাথায় ব্যান্ডেজ, তাও প্রথম দিন কলেজে গিয়ে। কিরে বাবা, তোর কপালে কেন ব্যান্ডেজ? আসলে আম্মু, আমি সাইকেল নিয়ে যখন যাচ্ছিলাম তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি, কিছু হয়নি তো বাবা তোর? না, কপালে একটু কেটে গেছিল, তাই ব্যান্ডেজ করছি আম্মু। আচ্ছা তুই এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা আম্মু। আমি ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর আবার আব্বু বাসায় চলে এলো কৃষকের যাবতীয় জিনিস নিয়ে। আব্বুও গোসল করে এলো, একসাথে খাইলাম। তারপর নামাজ পড়ে এসে দিলাম একটা আচ্ছা মতো ঘুম। তারপরের দিন আমি গেলাম কলেজে, কিন্তু আমার আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই একটা গাছের নিচে বসে আছি। তখন একটা প্রাইভেট কার ঢুকলো। দেখলাম ওইটা উর্মি। যাই হোক, আমি যেখানে ছিলাম ওইখানে বসে থাকলাম, কারণ আমি আর কি করব। কিন্তু ওর ওপর হালকাভাবে ক্রাশটা খাইছি আর কি, তাই তাকাচ্ছিলাম একটু করে। কিন্তু তার পাশে বাপ্পিকে দেখলাম কি যেন বলতেছে, আর আমার দিকে দেখাই দিচ্ছে, তাই আমি মাথা নিচু করে বসে থাকলাম। কিন্তু আমার ডাক পড়লো তখন। এই ছেলে, এদিকে আসো। আপু বলেন। উর্মি কাছে যেতেই ঠাস ঠাস করে দিল।
ওই দিন বাজে চিঠি দিলি আর আজকে খারাপ নজর দিস আমার দিকে। তুই জানিস এই কলেজটা আমার বাবার জন্য চলে। কই আপু, আমি তো খারাপ নজর দেইনি। ঠাস ঠাস। তুই আমার মুখের উপর কথা বলিস? এত সাহস তোর? বাবা মায়ের কোনো শিক্ষা আছে তোর ভেতরে? আমি এখন যাই আপু। যা, তবে আমাকে যখন দেখবি ম্যাডাম বলবি আর সালাম দিবি, ওকে? আচ্ছা ম্যাডাম। আমি চলে এলাম, ওদের থেকে দূরে চলে এলাম। কিছুক্ষণ পর মেহের আসলো, এসে আমার পাশে বসলো। তা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো আছি। তা তোমার গাল এত লাল হয়েছে কেন? কই না তো। কে বললো? আমি বলতেছি। আমি দেখতে পাচ্ছি আর তুমি বলো কিছু হয়নি। আরে বাদ দেন তো। অমনি দেখলাম সুমন আর জুনাইরা বাইকে করে আসতেছে। বাইকটা পার্ক করে আমাদের দিকে এলো। কিরে আজকে এত তাড়াতাড়ি করে আসলি কেন? আর বলিস না, আমি আজকে তাড়াতাড়ি করেই আসছি। তা ভাইয়া এই মেয়েটাকে? জানি না, আমাদের সাথেই পড়ে। আমাদের সাথে যখন পড়ে তাহলে তো আমাদের ফ্রেন্ডস। এই কথাটাই তো ওকে বোঝানোর চেষ্টা করছি আমি। কি ভাইয়া, কি সমস্যা ওকে ফ্রেন্ডস করতে? আরে তোমরা সবাই ধনী মানুষ, আমার সাথে কি তোমাদের যায় বলো? ফ্রেন্ডশিপ ধনী গরিব মেনে হয় না, বুঝলা? আমি পারবো না। ওকে সুমন, আমাদের তাহলে ব্রেকআপ। কি? তোমার বন্ধুকে বলো ওর সাথে বন্ধুত্ব করতে। আচ্ছা করলাম, তোমরা ব্রেকআপ করিও না। তারপর ক্লাসে গেলাম। এভাবে দিন যেতে লাগলো। কিছুদিন পর। এই তুই প্রেম করিস? কি বলিস? আমি প্রেম করলে তুই জানবি না? তা অবশ্য ঠিক। তোর মোবাইল নাই তাই না? কেন? না এমনি। ও চল মার্কেটে যাব। যা, আমাকে বলতেছিস কেন? আরে তুই আমাকে একা ছাড়বি? এত সুন্দর একটা মেয়ে একা পেয়ে রাস্তার ছেলেগুলো যদি খারাপ কিছু বলে তখন তোর ভালো লাগবে? আমি তো এত কিছু ভেবে দেখিনি। থাক তুই, তোর যাওয়া লাগবে না। আচ্ছা চল। তারপর একটা রিক্সা নিলাম। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় উঠলাম। মেহের শুধু আমার দিকে চাপিয়ে বসতেছে আর আমি সরে যাচ্ছি। আরে পরে যাবি তো। না ঠিক আছি। মেহের দেখতে খারাপ না, যেই দেখবে সেই খাবে। আরে ভাই ক্রাশ খাবে। একটু পর একটা মার্কেটে এলাম। তারপর একটা মোবাইলের শোরুমে গেল। দেখ কোন ফোনটা ভালো। তোর যেমন বাজেট তেমন ফোন দেখ। আরে টাকা আছে, তুই ফোন দেখ। আচ্ছা OnePlus একটা ফোন নে। আচ্ছা। তারপর একটা ফোন নিলাম আর কলেজের দিকে হাঁটা দিলাম। হাটে আসলাম কারণ আমার হাটে আসতে ভালো লাগে তাই। কলেজে এসে দেখলাম সুমন আর ওর জিএফ বসে আছে মাঠের ভেতর। কিরে কি করিস সেখানে? দেখিস না বসে আছি। চল এবার ক্লাসে যাই। দাঁড়া এই নে। আমাকে কেন দিচ্ছিস? যার জন্য কিনছিস তাকে দে। আরে তোর জন্যই কিনছি। আমি নিতে পারবো না রে। তুই নিবি না কি ফেলে দিব? আরে না, আমার ফোন লাগবে না তো, আমি এমনি ঠিক আছি। চুপ। ফোনটা নে। আমি তো ফোন চালাইতে শিখিনি। ফোনটা নে। একটু বোঝ। ফোনটা নে। আরে না। আচ্ছা। তারপর ফোনটা নিলাম। এভাবেই দিনটা গেল। আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কাছে গেলাম, গিয়ে তো আমি পুরাই শকড, কেননা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি বাসায় যাওয়ার সময় দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি পাশে গেলাম। গিয়ে তো আমি পুরাই শকড, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল আরকে গ্রুপের এমডির। এই আরকে গ্রুপের মালিকই হলো উর্মির বাবা। আমার এখন কি করণীয়? আমি যদি ওনার মেয়ে মানে উর্মির সামনে যাই তাহলে আমাকে তো জুতা পেটা করবে। এখন শীতের দিন, তাই হালকা সোয়েটার আসছিল, সেটা হুডির মতো করে নিয়ে গেলাম। আমি ওনাকে তুলে নিয়ে হাসপাতালে গেলাম। এই ছেলে তুমি কে? আমি মোহাম্মদ মুস্তাহির আহমেদ উকিম। উনার কেমন করে অ্যাক্সিডেন্ট হয়? আমি তো এত কিছু জানি না। আমি কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখি এনাকে, তাই হাসপাতালে নিয়ে আসি। এখন যদি পুলিশ কেস হয়? আরে একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর আপনি পুলিশ নিয়ে পড়ে আছেন? আপনি তো চিনেনি এই মানুষটাকে, যিনি চাইলে আপনার এবং আপনাদের হাসপাতালটা কিনে নিতে পারে। আপনি তাকে নিয়ে পুলিশ কেস ভাবছেন? আমি সেটা বলিনি। আপনি দেখুন ওনার কি হয়েছে। আচ্ছা। ডাক্তার ওনাকে আইসিইউতে নিয়ে গেল। আমি জানি না কোথায় কি করা হয়। আপনার মানে নিয়ে এসব গ্রামের ছেলে তো আমি, তাই এসব জানি না। একটু পর ডাক্তার বের হলো। ওনার অনেক ব্লাড বের হয়ে গেছে, এখন ওনার রক্ত লাগবে। আপনি ওনার ফ্যামিলিতে ফোন দেন, আমি রক্ত দিব, কিন্তু ওনাকে তো দেখার মানুষ লাগবে। জি,
তা ওনার রক্তের গ্রুপ এ পজিটিভ। আমারও। তাহলে আসো আমার সাথে। জি অবশ্যই। আমি গেলাম, তারপর রক্ত দিলাম। 1 ঘন্টা পর বের হয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, একটা কথা বলি, রাখবেন? জি বলুন। আপনি কখনো আমার নাম বলবেন না, কেউ জানতে চাইলেও না। কিন্তু কেন? আমি চাই না কেউ আমাকে চিনুক, এটা বলে চলে আসলাম। ওইদিকে উর্মি আসছে, সাথে উর্মির মা আসছে। ডাক্তার, আমার আব্বুকে কে নিয়ে আসলো? একটা ছেলে। নাম কি ওর? আর বাসা কোথায়? আমি তো কিছুই জানি না, কিন্তু এই ছেলেটা ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়ে। ছেলেটা দেখতে কেমন ছিল? সেটা বলতে পারবো না, কারণ তার মুখ দেখিনি। এই ছেলেটা হরে পড়েছিল। ও, তা ও এখন কই? একটু আগেই তো বাবাকে রক্ত দিয়ে বের হয়ে গেল। কি, আব্বুকে রক্তও দিল? ছেলেটা অনেক ভালো। আমার আব্বু এখন কেমন আছে? আল্লাহর রহমতে ভালো। এদিকে আমি সাইকেল চালিয়ে বাসার দিকে রওনা দিলাম, কিন্তু চালাতে পারছিলাম না। তাই একটা অটো সাইকেলটা ওপরে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু বলল, কি রে বাবা, আজকে এত লেট হলো কেন? আম্মু, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই মানুষটাকে সাহায্য করছিলাম আর রক্ত দিছি। এই না হলে আমার ছেলে। সাবাস বাবা, চল এখন খাওয়া করবি। আচ্ছা চলো। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে আমি খাওয়া করে ঘুমাইলাম। এভাবে দিন শেষ। রাতের বেলা আমি আম্মুকে বললাম, আম্মু, একটা বান্ধবী আমাকে একটা মোবাইল গিফট করছে। কেন বাবা? ও নাকি আমার বেস্ট ফ্রেন্ড, তাই। তোকে দিল আর তুই নিয়ে নিলি? না, আমি তো নিতে চাইনি, জোর করে দিল আমাকে। বাবা, তুই ওইখানে পড়তে যাস, অন্য কিছু করতে না, বুঝলি? জি আম্মু। খাওয়া করে ঘুমাইতে গেলাম। সকালবেলা খুব তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়ে আবার ঘুমাই। তো নামাজ পড়ে এসে দিলাম একটা ঘুম। ফোনের রিংটংয়ে ঘুম ভাঙলো। কে? মেহের, তুই এত সকালে কল দিলি কেন? এখন ওর সকাল নাকি? ঘুম থেকে উঠে কলেজে আয় তাড়াতাড়ি। আচ্ছা। আমি উঠে গোসল করে খাওয়া করে চলে আসলাম কলেজে। দেখি একাই আসছি আজকে। একটু পর উর্মি এলো। এই ছেলে, শোনো। জি বলুন। তোর বাসা কোথায়? আর তুই এমন খ্যাত সেজে কলেজে আসিস কেন? আসলে ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের আর ভালো কিছু নাই। আমার যেগুলো আছে ওইগুলো নিয়েই আসি। তুই কি জানিস এখানে এসব পড়ে আসলে সবাই তোর সাথে মজা নিবে? জানি, কিন্তু কি করব বলেন। কাজ কর। এখনই কাজ করা ঠিক হবে না, একটু পর বাপ্পিরা এলো। কিরে চাষা, তুই আবার আজকে উর্মির সাথে কিছু করিসনি তো? না। এই বাপ্পি, তুই তো হাইপার হচ্ছিস কেন রে? হব না? তোমাকে কেউ কিছু বললে তো হাইপার হবই। এই তুই যা। আমি চলে আসতেছি, তখন পেছন থেকে কে যেন ডাক দিল। পেছন ঘুরে দেখলাম একটা মেয়ে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম, তোমার ক্লাসমেট আর উর্মির বেস্টু। তো আমি এখন কি করব? কিছু না, কিন্তু আমি একটা জিনিস জানি। কি জিনিস? তাইলে আগে আমার সাথে ফ্রেন্ডশিপ করো। আমার শোনা দরকারই নাই, গেলাম। ভালো থাকেন। আরে শুনো তাইলে। মিম যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ মিম বলল। কি বলল মিম? এরপর মিম যা বলল তা শুনে আমি পুরাই শক, কারণ মিম বলল, আমি সব জানি। কিসের সব জানেন আপনি? ওই যে কালকে তুমি উর্মির আব্বুকে হাসপাতালে নিয়ে গেছিলা আর রক্ত দিলা, সব। আপনি ভুল দেখছেন। তাই নাকি? তাইলে ভিডিওটা বের করি। বের করেন, সমস্যা নাই। নাও দেখো। কি হলো এবার? ওইটা তো আমি না। আচ্ছা, তাইলে এই যে হুড়ি পড়তেছে, এটাকে আমি কেমনে বলবো? তুমি আমাকে তোমার বন্ধু বানাও, তাইলে ডিলিট করে দিব। কি বলেন আপনি? আপনার সাথে কি আমার যাই বলুন, আর আপনার বান্ধবী কি আমার সাথে আপনাকে দেখবে বলুন? সেটা আমি দেখব। এখন বলো আমরা ফ্রেন্ডস। ওকে। তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাই। কি? আমরা খুবই গরিব, তাই আমি ফোন ব্যবহার করতে পারি না। এই যুগে কলেজে উঠে কেউ মোবাইল ব্যবহার করে না, এ প্রথম দেখলাম। আচ্ছা আমি আসি। আচ্ছা যাও। মাঠের মাঝে বসে আছি, মেহের আসলো। কি রে, কখন আসছিস? অনেক আগে আসছি, কিন্তু তোর এত লেট হলো কেন? আরে বলিস না, গাড়ির সমস্যা ছিল তাই একটু লেট হয়ে গেল। ও। সুমন আর ওর জিএফ আসেনি? না, দেখলাম না তো। ফোন দে তো। আমার কাছে তো নাম্বার নাই, কালকে শুধু ফোনটা দিলি, আর নাম্বার পাবো কই?
তা অবশ্য ঠিক। তুই ফোন দে। দিচ্ছি। আরে তোকেই দিতে চাচ্ছিলাম। কেন? কেন মানে তুই এত লেটে কলেজে আসিস কেন বুঝলাম না। আরে আমি একটু ঘুরতে গেছিলাম রে। তুই শুধু ঘুরেই বেড়া। তাইলে কি করবে ও? সেটাই তো। চল ক্লাসে যাই। তারপর ক্লাসে গেলাম, একে একে সব ক্লাস শেষ হলো। এবার মিম আসে বলল, চলো ক্যান্টিনে যাই। আরে মিম, তুই আবার আমাদের টিমে কি করিস? ও আমার সাথে ফ্রেন্ডশিপ করছে সকালে। তাইলে আয়। আর তুমি বলা বাদ দে, শুধু তুই করে বলবি। আচ্ছা। আমরা যখন যাচ্ছিলাম তখন পেছন থেকে কে যেন ডাকলো। আমরা তাকিয়ে দেখি উর্মি। কিরে কই যাচ্ছিস? এদের সাথে খাইতে যাব। আমি তাহলে কার সাথে যাব? আমাদের সাথেই আয়। না থাক। আচ্ছা। আচ্ছা চল। আমি, সুমন, মেহের, মিম আর উর্মি আসলাম খেতে। চারজনে বসে খাওয়া দাওয়া করছিলাম। তখন দেখি বাপ্পি আমার দিকে লাল চোখে দেখতেছে। শালা, তোকে এখনই আসতে হলো? একটু পর আসলে কি হতো শুনি? আমাদের খাওয়া শেষ করে যখন বের হব তখন আমি হাঁটতেছিলাম, অমনি কে যেন ল্যাং দিল আর আমি গিয়ে উর্মির উপরে পড়লাম। মেয়ে যদি দেখতে সুন্দরী হয় আর যদি হয় বড় লোকের আদরের মেয়ে, তাহলে বুঝে নিয়েন ঠাস ঠাস ছাড়া কপালে কিছুই নাই। ঠাস ঠাস। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আরে ও ইচ্ছে করে তোর উপর পড়েনি। তুই চুপ। আর তোদের সাথে আসাটাই আমার উচিত হয়নি। আরে ঠিকই তো, ও ইচ্ছে করে পড়েনি তোর উপর। তুই চুপ কর মেহের। আমি দেখলাম বাপ্পি হাসতেছে, এখন বুঝলাম ব্যাপারটা। একটু পর বাপ্পিরা এলো। কিরে উর্মি, কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা আমার উপর পরে পোশাকটাই নষ্ট করে দিল। ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এবার আমি কান্নাই করে দিলাম। মিম বলল, আর একটা ফুলের টোকা যদি মুস্তাহিরের উপর পড়ে, তাইলে উর্মি তুই শোন, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই একটা খ্যাত, এর জন্য আমাকে ছাড়বি? এই, ওকে কেউ আর মারবি না। সবাই চলে গেল। তখন মিম আসলো। সরি রে, ও একটু রাগী, কিন্তু মনটা খুবই ভালো। দেখলাম তো কেমন ভালো। আচ্ছা সরি, ওর হয়ে সরি বললাম। ঠিক আছে বলেই চলে এলাম। এভাবে যেতে লাগলো দিন। আমি, মেহের, সুমন, মিম তিনজনে বেস্ট ফ্রেন্ড এখন। একদিন সবাই বসে আছি, তখন সুমন বলল, মিম তোর বফ আছে? তুই এত স্বার্থপর হলি কেমনে রে? কেন? এতদিন বলিসনি কেন? ও দেশের বাইরে থাকে, তাই বলা হয়ে ওঠেনি। কি করে তোর বিএফ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। আচ্ছা, দেশে আসলে বলিস আমাদেরকে। বলবো। এবার মেহের তুই বল, তোর বফ আছে? থাকলে জানতিস না? তোর কপালে বফ আশা বাদ দে। আরে বুদ্ধু, আমার বিএফ আছে, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য ও এখন ব্রেকআপে আছে। নাম কি তোর বফের? মিকাইল। ওলে বাবালে, পিচ্চির আবার বফও আছে রে। চুপ কর তোরা। মুস্তাহির এবার তুই বল, তোর গপ আছে? তোরা কি পাগল নাকি রে? কেন? আমার গপ থাকবে কেমনে? আমার তো শিক্ষা জীবনে দুইটা মেয়ে বন্ধু, মেহের আর মিম। গপ পাবো কই? এতদিনে কাউকে ভালো লাগেনি। লাগছে একজনকে। কি বলিস? আমি তার জন্য অনেক কবিতাও লিখছি। কত ভালোবাসা দেখ না শুধু। তোদের বুঝি ভালোবাসা কম তোদের বাবুদের জন্য? আগে কবিতা দে, পড়ি। আরে মুস্তাহির, তুই পড়ে শোনা আমাদের। জি ম্যাডাম, আমি কবিতা শোনালাম। আমি কবিতা লিখি না, তাই আপনাদের শোনানো হলো। কিরে, তুই তো কবি হয়ে যাবি কিছুদিনের ভেতরে। তাকে ঘিরে লেখা কবিতা এটা। এবার বল মেয়েটা কি? মেয়েটা হলো তাসফি তাসু উর্মি চৌধুরী। তোর কি মাথা ঠিক আছে? ওকে যেদিন প্রথম দেখি তখনই ওর প্রেমে পড়ে যাই। আচ্ছা, আমি দেখি কিছু করতে পারি কিনা। তোকে কিছু বলতে হবে না। চুপ কর তো তুই। কালকে তোর সাথে উর্মির মিট করাই দিব। আচ্ছা। তারপরের দিন। কিরে মিম, কি হয়েছে বলবি তো? তোর জন্য একটা ছেলে অনেকগুলো কবিতা লিখছে, তোকে নাকি ভালোবাসে। সত্যি? একটু পর আসবে, দেখিস। আমিও রেডি হয়ে চলে এলাম ওদের কাছে। আমাকে দেখে উর্মির গেল রাগ ওঠে। এইটা আবার কি করতে আসছে? তা তুই কবিতা নিয়ে আসছিস? আচ্ছা বল। আমি কবিতা বললাম, কিন্তু উর্মির গেল রাগ ওঠে। ঠাস ঠাস। ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমাকে ভালোবাসতে আসছিস? উর্মি, এটা পাবলিক প্লেস। তুই চুপ কর তো। তোর কি আছে বলবি?
আছে একটা ভাঙা সাইকেল, ওইটাতে করে আমাকে নিয়ে ঘুরবি? তোর লজ্জা করে না বামুন হয়ে চাঁদে হাত দিতে? আমি আপনাকে ভালোবাসি, প্রেম করতে চাইনি। আমি জানি আপনার সাথে আমার যায় না। তুই কত টাকা নিয়ে আমার সাথে দেখা করতে আসছিস বলতো? 500 টাকার মতো হবে। দেখ মিম, দেখ 500 টাকা নিয়ে আসছে আমার সাথে দেখা করতে। আরে ব্লেজারটা কার? সুমনের। বাহ, এখন তুই নিজে বল, যার নিজের সামর্থ্য নাই কিছু করার, সে কিভাবে আমাকে খুশি রাখবে? আমি উঠে যাচ্ছিলাম, তখন উর্মি বলল, না, তোর শাস্তি আছে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে উর্মি। তুই চুপ কর তো, এই ডায়েরিটা দে। আমার থেকে ডায়েরি নিয়ে পাতাগুলো ছিঁড়ে বলল, খা এগুলো, খা। কি আর করার, খাইতে লাগলাম। একটু পর দেখে আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, তাই আমি চলে এলাম। কাউকে কিছু না বলে কিছুদিন ঘুরতে আসলাম ঠাকুরগাঁও। আজকে আমি ঠাকুরগাঁও থেকে সাইকেল নিয়ে বাসায় যাচ্ছি। ঘুরতে আসছিলাম, তখন দেখি একটা মেয়ে চিৎকার করে করে বলছে, বাঁচাও বাঁচাও। আমিও গেলাম, দেখি মেয়েটা হলো আমার। কে এই মেয়ে? উর্মি নয় তো আবার? তখন মেয়েটাকে দেখে পুরাই শকড, কারণ মেয়েটা হলো উর্মি। আর এখন শীতের সময় আমি হুডি পরে আছি, তাই কোনো চিন্তা নেই। কিন্তু একা এতগুলো ছেলের সাথে কি পারবো? আশেপাশে একটা লাঠি খুঁজে বের করলাম, লাঠিটা পেছনে নিয়ে ওদের সামনে গেলাম। মারামারি করার অভ্যাস আমার আছে, কারণ আমি প্রায় মারামারি করতাম। ওরা ছিল 3 জন। আসসালামু আলাইকুম ভাইয়ারা। কে রে তুই? আমি কে তা একটু পরে টের পাবা। কি চাই তোর? তেমন কিছু না, তোমরা যেটা করতে যাচ্ছ ওইটা করিও না, ব্যাস। কেন, যদি করি তাহলে? আমি আর কথা বলার সুযোগ দিলাম না, উড়াধুরা লাঠি দিয়ে মারতে লাগলাম। হঠাৎ করে মারতে শুরু করছি, তাই ওরা আমার সাথে পেরে উঠল না। ওরা সবাই মাইর খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, তাও আমি ওদেরকে মারতেই আসি। হঠাৎ করে কে যে হাতে একটা স্টেপ দিয়ে দিল, আর রক্ত বের হতে লাগলো। আমি আরো মারতে থাকলাম, আর ওরা ভয় পালিয়ে গেল। পেছন থেকে কে যেন হাতটা ধরলো, আমি ওর দিকেও লাঠিটা তাক করলাম, কিন্তু পেছনে ফিরে দেখি উর্মি। আমাকে মারবি নাকি? আরে না, আমাকে দেখলে এতক্ষণে আমার খবর খারাপ করে দিত। ঠান্ডার দিন, তাই আমাকে চিনতে পারিনি। দেখি হাতটা। আরে ঠিক আছে। কোনো ঠিক নাই, দাও হাতটা। আমার হাতটা ওর হাতে নিয়ে ওর ওড়নাটা ছিঁড়ে আমার হাতে বেঁধে দিল। আমার যে কত মজা লাগছিল একমাত্র আমিই জানি। ভালোবাসার হাতে হাত রাখলে অনেক ফিলিংস হয়, সেটা শুধু তারাই বুঝবে যারা এখনো তাদের ভালোবাসার মানুষটার হাত ছাড়া অন্য কিছু ধরেনি। আপনি এত রাতে এখানে কি করতে আসছেন? আমি আর আমার এক বান্ধবী এখানে আসছিলাম, আর ও একটু বাইরে গিয়েছিল, তাই আমি গাড়িতে বসেছিলাম, কিন্তু হঠাৎ করে এরা চলে এলো আর আমাকে নিয়ে। কান্না থামান। আর আপনি কি এখন বাসায় যেতে পারবেন? না, তুমি আমাকে নিয়ে যাও। আপনার গাড়িটা কি হবে? দাঁড়াও, মিমকে বলি গাড়িটা নিয়ে আসতে। উর্মি মিমকে ফোন দিয়ে বলল গাড়িটা বাসায় নিয়ে আসতে, আর ও এখন ঠিক আছে। কালকে মিমের থেকে জানবো এত রাতে কই গেছিল। আমার তো গাড়ি নাই, আমারই ভাঙা একটা সাইকেল আছে। হোক, আমি এটাতেই যাব, আর আমার বাসার সামনেই। তাহলে বসেন পেছনে। না, আমি সামনে বসবো। পেছনে বসুন তো। চুপ থাকো, আমি সামনেই বসবো। উর্মি সামনে এসে বসে পড়ল। তোমার নাম কি? আমার নাম উকিম। ও, তুমি থাকো কোথায়? যেখানে খারাপ কাজ হবে সেখানেই। মানে? আপনাকে বুঝতে হবে না। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমি ফোন ব্যবহার করি না। আমি কিনে দিচ্ছি, চলো। আমি কারো উপকারের জন্য কোনো কিছু নেই না। আর আপনার বাসা মনে হয় সামনে। ওই যে বাড়িটা, ওইটা আমার। এবার যান। অমনি ফোনটা বেজে উঠল। হ্যালো। কোথায় বাবা? আম্মু একটা মেয়ে বিপদে পড়ছিল, তাকে বাঁচিয়ে তার বাসায় পৌঁছাই দিলাম। তুই এক কাজ কর, তুই তোর আপুর বাসায় চলে যা, আর এত রাতে তো বাসায় আসতে পারবি না। ওকে, ফোন কেটে দিলাম। তোমার না ফোন নাই? সেটা আমার ব্যাপার, আর নিজের খেয়াল রাখবেন। এই শোনো। সরি বলেই আপুর বাসার দিকে রওনা দিলাম। আমি এই কয়েকদিন আপুর বাসায় ছিলাম। একটু পর আপুর বাসায় গেলাম, কলিং বেল দিতেই আপু দরজা খুলে দিল। কিরে, এত রাতে আবার কোথায় গেছিলি? তুই না বাসা যাবি বলে বের হলি? আপু সব বলবো, একটু সময় দাও, আমি ফ্রেশ হয়ে আসি। যা। আমি ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করলাম। এবার বল কি হয়েছে? সব বলে দিলাম, কিন্তু মেয়েটা যে উর্মি সেটা বলিনি। ভালো কাজ করছিস একটা। জি,
আমি খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি, আচ্ছা ও যদি কখনো আমাকে চিনতে পারে তাহলে কি আমাকে খুঁজবে নাকি ঘৃণা করবে? হয়তো ঘৃণাই করবে, কারণ আমি তো ওকে দামি দামি কারে করে ঘোরাইতে পারবো না। আর পারবো ভালো একটা বাসায় কিভাবে হ্যাপি করব ওকে? ও আমাকে ঠিকই বলেছে, আমি বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছিলাম। আমিও প্রতিষ্ঠিত হব, দেখিয়ে দিব আমরা গরিবরাও পারি। উর্মি যখন বাসায় ঢুকবে তখন গাড়ির ড্রাইভার বলল, আরে মামুনি, বড় সাহেবকে ওই ছেলেটা বাসিয়েছিল, আর ওকে তুমি বাসায় নিয়ে আসলা না? কি? মামুনি, আমি তো দেখেই চিনতে পারছিলাম। তুমি কি ওকে চিনো? না, কিন্তু ওর নাম উকিম। তুমি ওকে দেখলে চিনতে পারবা? না, কারণ ও হুড়ি পরে আসছিল। তুমি তো ওকে চিনতে পারবা। আমি যেদিন দেখি তখনও হুড়ি পড়েছিল। আজকেও আমার ইজ্জত রক্ষা করেছে চাচা। কি বলো? কে ছিল যে আমাদের পরিবারের কোনো ক্ষতি হতে দিচ্ছে না? জানি না। বলেই ভেতরে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আজকে আমার বিশাল সমস্যা হতে যাচ্ছিল, আর যে ছেলেটা তোমাকে বাঁচিয়েছিল সেই ছেলেটাই আমাকেও বাঁচিয়েছে। কি বলো মামুনি? বাবা আমাকে বাসার নিচে নামিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা মামুনি, তুমি ফ্রেশ হয়ে খাওয়া করো। উর্মি ফ্রেশ হয়ে খাটে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, ছেলেটা পুরাই হিরো, কেমন করে মারামারি করছিল। উফ, যদি জড়িয়ে ধরতে পারতাম। থুর, কি সব ভাবতেছি। আমি কি ওর প্রেমে পড়ে গেলাম নাকি? কালকে মিমকে সব বলতে হবে। এইভাবে দিন কেটে গেল। আমি আর আপুর বাসা থেকে কলেজে গেলাম। কলেজে সবাই অবাক, কেননা আমি আজকে কলেজে আসছি দেখে। আমার কি দোষ বল? আমি না হয় ওকে ভালোবাসছিলাম। আমি কি ওর সম্পত্তির দিকে তাকিয়ে ভালোবাসছিলাম বল? কেন সবাই আমাকে এগুলো বলে? আমি না হয় গরিবই হলাম, আমার কি প্রেম করার অধিকার নাই? আচ্ছা চুপ কর, তোকে সবার অপমানের জবাব দিতে হবে। পারবি দিতে? পারবো, 100 বার পারবো। এই তো গুড বয়, তুই থাক, উর্মি ডাকতেছে। যা। আমি ভাবতে লাগলাম, কেমনে আমি বড়লোক হব, কেমনে আমি ওদের সঠিক জবাব দিতে পারবো। আর উর্মিকে কখনোই মাফ করব না। ও একদিন ঠিকই বুঝবে আমি ওকে কতটা ভালোবাসতাম, কিন্তু না পাবে আমাকে, না পাবে আমার ভালোবাসা। এসব ভাবতেছি আর নিজেকে শক্ত করতেছি। ওইদিকে জানিস, আমি না একজনের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ছেলেটা কি করে? ছেলেটাকে আমি দেখিনি, কিন্তু কালকে আমাকে বাঁচিয়েছিল ওই ছেলেটা। ছেলেটা দেখতে কেমন? আমি কিছু দেখিনি, আমাকে সাইকেলে করে বাসায় পৌঁছে দিছে। ও, শুধু তাই নয়, ওই ছেলেটাই আমার আব্বুকে ওইদিন বাঁচিয়েছিল। কি? আরে ড্রাইভার চাচা ওকে দেখেছিল, কিন্তু ড্রাইভার চাচা ওর মুখ দেখেনি। ছেলেটা তো মনে হয় গরিব। মনে হয়। সাইকেল তো এই যুগে চলেই না, আর ও সাইকেল চালায়, তাহলে খুবই গরিব হবে। আমি কিছু জানি না, আমি ওকেই চাই, না হলে বিয়েই করব না। আচ্ছা তুই থাক, আমি মুস্তাহিরের কাছে যাই একটু। যা, আমি ক্লাসে গেলাম। আর ওকে বলে দিস আমার বিএফ আছে, ওর নাম মুকিম, আমাকে বলছিল। আচ্ছা। এইদিকে দোস্ত, আমাকে বড় কিছু হতে হবে। আমি আর মেয়ের কি জন্য আছি বল? তোরা একটু হেল্প কর আমাকে। আচ্ছা দোস্ত, সামনে পরীক্ষা, ভালো করে পড়তে হবে। আসবো। আয়। মুস্তাহির, তোর পুরো নাম বলতো। কেন? বল না। মুস্তাহির আহমেদ উকিম। কালকে রাতে তুই কার জন্য মারামারি করলি আর হাত কাটলি? আরে মারামারি করিনি, আর রাস্তায় পড়ে গেছিলাম তাই হাত কাটছে। ভিডিও কি দেখবি? না, তুই কথা দে, ওকে কিছু বলবি না। ও তো তোর প্রেমে ফিদা। কে কার প্রেমে ফিদা? তাহলে শোন, সব বলে দিল আমি কি কি করছি, আর উর্মি যে আমাকে ভালোবাসে সব। তোরা কেউ ওকে কিছু বলবি না। আচ্ছা। এইভাবেই কেটে গেল 1 বছর। উর্মি আর উকিমকে খুঁজে পায় না। আমাদের পরীক্ষা শেষ হলো, আজকে থেকে সবাই আলাদা। তাই মিম উর্মিকে ডাক দিয়ে বলল, উর্মি তো বফকে দেখবি। দেখা। মিম সেই ভিডিওটা চালু করে দিল, আর উর্মি যা করলো তা দেখে সবাই শকড। আমি বাদে। আমি তো বাসায়। কি করলো উর্মি? আর উর্মি কি এখন মুস্তাহিদকে ভালোবাসবে? মিম সেই ভিডিওটা চালু করে দিল, তারপর উর্মি সেটা দেখে পুরাই শক, কারণ সে বুঝতে পারছে না ওইটা যে আমি। ঠাস ঠাস, তুই চুপ কর। তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে আমার কাছে পেয়েও কাছে পেলাম না। তুই আমার বেস্টু নাকি শত্রু? আমি কি করব বল? ও আমাকে কসম দিয়ে বলেছিল, কিন্তু আজকে তোকে বললাম
তো এখন কেন বললি? আমি না বললে তুই কখনো জানতে পারতি বল? চুপ কর। যদি ওকে না পাই তাহলে দেখিস তোকে কি করি। তুই কি ভাবতেছিস তোর সাথে আমি এখনো ফ্রেন্ডশিপ রাখবো? তুই কি বলতে চাস? আমি বলতে চাই তুই তোর মতো আর আমি আমার মতো। তুই আমার শেষ আশা ভরসা, আর তুই আমাকে ছেড়ে যেতে চাস? তো কি করব বল? যে মেয়েটা কাউকে মানুষ বলে ভাবেই না, তাকে আবার আমার বন্ধু বানাবো কেমনে ভাবলি? প্লিজ এমন করিস না। আমাকে শুধু মুস্তাহিরকে খুঁজে দে, আর কোনো কিছু চাই না। আচ্ছা, ওর বাসা কই বল? আমি তো জানি না, আর ওকে বললেও বলতো ওর বাসা নাকি গ্রামে। এতগুলো গ্রামের মধ্যে কোন গ্রাম থেকে ও আসতো কেমনে জানবো? আমি কি জানি? তোর কর্মের ফল তুই পাচ্ছিস। আমি যাই রে। যা। মামুনি কি হয়েছে বলো আমাকে। কিছু না আব্বু, তুমি যাও। মা, আমি একটুও ভালো না। আমি যাকে এতদিন খুঁজতেছিলাম তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি তো তাকে চিনতে পারিনি। আমি আসি তো, বলো কে সেই ছেলে? তোমাকে যে নতুন বিমোহিন দিয়েছিল, যে আমার ইজ্জত বাঁচিয়েছিল, সেই ছেলের প্রেমে আমি পড়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে ওই ছেলেটা আমাদের কলেজের একটা খ্যাত গরিব ছেলে। আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তাকে অনেক অপমান করে তাড়িয়ে দেই। আমি জানতাম না এই খ্যাতটা আমার ভালোবাসা। মামুনি তুমি ঠান্ডা হয়ে বসো, আমি দেখতাছি। এদিকে আমি কল দিলাম মেহেরকে। দোস্ত, তোদের বিজনেসকে সামলাই রে। আব্বু কেন? না মানে আমি তোর আব্বুকে হেল্প করতে চাই। সেটা তো খুবই ভালো কথা। তাহলে তুই কালকেই চলে আয় আমাদের বাসায়, আমরা রাজশাহীতে থাকবো। রাজশাহী কেন? আরে সেখানে আমাদের হেড অফিস। ও আচ্ছা, তাহলে কালকেই যাব। আচ্ছা, আমি তারপর আম্মুকে খবরটা দিলাম। আম্মু বলল রাতে আব্বুকে জানাতে। রাতের বেলা আমরা যখন খেতে বসছি, আব্বু আমি এখন বিজনেস করব। কি বলছিস? আমাদের কি এত টাকা আছে নাকি? আরে আমাদের না, আমার বেস্টুর কোনো ভাই নেই, ও একা, তাই ওদেরটা হেল্প করব। সেটা তো ভালোই। আমাকে তাহলে কালকে যেতে হবে। কোথায়? রাজশাহীতে, ওইখানেই হেড অফিস। আচ্ছা। আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। সকালবেলা উঠে নামাজ পড়লাম। আমার মনে একটাই চ্যালেঞ্জ, আমাকে বড় হতে হবে। তারপর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে রাজশাহীতে। তারপর দিনটা রেস্ট করলাম। রেস্ট করে আবার ঘুম। হঠাৎ কে যেন পানি দিল। কে 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 রে? দাঁত বের করে হাসতে লাগলো। ওই চুপ কর তুই, একদম হাসবি না। একটা কথা শুনবি? বল। মিকাইলের বাসা দেখবি? কই দেখা তো। তারপর ছাদে গেলাম। এই যে এটা। ও মা, এটা তো পাশের ফ্ল্যাট। তো ওর সাথে 2 বছর রিলেশনে ছিলাম। ও ওই দেখ দেখ, মিকাইল বের হয়েছে। উরি মা, এটা দেখতে সেই রে। আর আমি শালা খ্যাত। চুপ কর তো। তোর জন্য উর্মি তো পুরাই ফিদা। মিম কালকে বলল। আমি কি হতে বলছি নাকি? সেটা না। তাহলে কোনটা? চল আব্বুর কাছে যাই। ঠিকই বলছিস। তারপর আমি আর মেহের গেলাম ওর আব্বুর কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? আমি ভালো আছি। তোমার কথা শুনেছি মেয়ের কাছে, সব বলছে। ও, আমার এতগুলো কোম্পানি আমি সামলাতে পারি না। তোমাকে কাজ বুঝিয়ে দিয়ে লন্ডনের কোম্পানিটা তোমাকে দিয়ে দিব। জি আঙ্কেল, সমস্যা নাই। সেটা তোমার নামে উইল করে দিব। কি যে বলেন না আপনি। আমাকে কেন দিবেন? মেহেরকে দিবেন। আমার দেশে যেগুলো আছে এগুলো তো মেয়েরকে দিলে সারা জীবন বসে কাটতে পারবে। আব্বু, তুমি এখনো ওর নামে দাওনি কোম্পানিটা? এখন তো হবে না, কালকে দিব। না, সেটা আমি নিতে পারবো না। নিজের বাবা হলে তো নিতে। আমি তো তোমার বাবা না। কি যে বলেন না আপনি। তুমি আমাকে বাবা বলে ডাকবা এবার। আব্বু বলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আজকে থেকে তুমি আমার ছেলে, আর আমি তোমার বাবা, আর মেয়ের তোমার বোন। জানো আব্বু, আমি না কাউকে ভাইয়া বলে ডাকতেই পারি না। আমার ভাই নেই যে, তাই। এবার এই হাদারামকে ভাইয়া বলে ডাক। জানো বাবা, এই হাদারাম একটা মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটা তাকে গরিব বলে অপমান করেছিল। বল ভাইয়া। আমার ছেলেকে গরিব বলছো? কার এত বড় সাহস? তুমি এত অস্থির হয়েও না তো। অস্থির হব না মানে? আমার ছেলেকে বলে গরিব? কার এত বড় সাহস? আব্বু, আমি এখানে কাজ শিখতে আসছি, কাজ শেখাও। তারপর আঙ্কেল আমাকে কাজ শেখাতে লাগলো।
কঠিন কাজ রে ভাই, কি আর বলবো। রাতের বেলা আম্মুকে কল দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, তুমি? ভালো। জানো আম্মু, মেহেরের আব্বু আমাকে তার ছেলে বানিয়ে নিছে, আর একটা কোম্পানি আমাকে দিয়ে দিছে। ওরা মানুষ না, ওরা ফেরেশতা। আম্মু, ওরা অনেক ভালো। এইভাবে কথা বলে ফোনটা কেটে দিলাম। রাতে আঙ্কেল ডাক দিল খেতে। আচ্ছা মেহের, একটা কথা বলি, আম্মু কই? মেয়ের জন্ম হওয়ার পর 3 বছর পর মারা গেছে। সরি, আমি বুঝতে পারিনি। সমস্যা নাই। তোমার বাসায় কে কে আছে? আব্বু আর আম্মু। তাহলে ওদের আসতে বলো না কালকে। কেন আব্বু? একা একা বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা বলবো। খাওয়া শেষ করে আমি ছাদে গেলাম। মেহেরও আসলো। শুন, তোকে আমি ভাইয়া বলেই ডাকবো। ডাকিস তো। তুই কি উর্মিকে ভালোবাসিস? না, ঘৃণা করি। এই কথা আর বলবি না। এটা বলে রুমে চলে এলাম। এইভাবেই কাটতে লাগলো দিন। আজকে রেজাল্ট দিল। আজকে রেজাল্টের দিন। আমি আর মেহের বাসায় বসে আছি। দুপুরবেলা রেজাল্ট বের হলো। আমি চিন্তায় রুমে একা বসে আছি। তখন আম্মু আসলো। কি রে বাবা, এত চিন্তা করছিস কেন? আরে আম্মু, কই চিন্তা করতেছি? আমি তোর মা, তাই আমি সব বুঝি। আমার ভালো রেজাল্ট হবে তো আম্মু? কেন হবে না, 100 বার হবে। মেহের ওই দিক থেকে চিৎকার করে করে আমাকে ডাকতে লাগলো। মুস্তা, ওই মুস্তা, কই তুই? বের হ। কিরে, কি হলো? ভাইয়া, তুমি এখন আমাকে ট্রিটটা দাও। কিসের ট্রিট? তুই স্কুলের সেরা একজন হয়েছিস। মানে? মানে আমার গুলুমুলু এই ভাইয়াটা স্কুলের সববার সেরা হয়েছে। সত্যি? আমি কি তোরে মিথ্যা বলতে পারি বলো? কি খবর দিলি এটা আমাকে রে তুই? ওই তোরা ভাই বোন মিলে কি শুরু করছস? মেহের, তোর রেজাল্ট কি? জিপিএ 5। সুমন কত পাইছে? সুমন, মিম, উর্মি আরো 20 জন A+ পাইছে। ও। কোন ভার্সিটিতে ভর্তি হবি? রাজশাহীতে হব। সবাই তো ঢাকায় হবে। আমি কাজও করব আর লেখাপড়াও করব। আচ্ছা, যেখানে ইচ্ছা। তারপর আমি আর মেহের গেলাম মার্কেটে। গিয়ে সেখান থেকে মিষ্টি কিনলাম। মিষ্টি নিয়ে বাসায় চলে আসলাম। আমি প্রথম হয়েছি, তাই মিষ্টি নিয়ে আগে আঙ্কেলের রুমে গেলাম। আব্বু, আমাকে দোয়া করবেন। আরে বাবা, কি করছো? বুকে আসো বাবা। নাও মিষ্টি খাও। দাও। মেহেরও আসবে একটু পর, তখন আরো খেতে হবে, তাই একটা দিলাম। আচ্ছা, সমস্যা নেই। এইভাবে সবাইকে মিষ্টি দিলাম। এইভাবে কেটে গেল কিছুদিন। আমি ভর্তি হলাম রাজশাহীতে, আর মেহের হলো ঢাকাতে। ওইখানে নাকি মিকাইলও পড়ে। আমি আমার বিজনেসকে ঠিক রাখার জন্য এখানে ভর্তি হলাম। আজকে রেজাল্টের শিট তুলতে হবে, যেটা আমার ভার্সিটিতে কাজে লাগবে। কিন্তু আমার মুখ দেখলে তো সমস্যা, তাই একটা দামি কোট পরলাম, চোখে রঙিন চশমা, চুলগুলো স্পাইক করা, দেখতে হিরো। মুখে মাস্ক পরে নিলাম, নিয়ে রাজশাহীতে চলে আসলাম। আমি কোথাও কোনো দিকে না তাকিয়ে সোজা প্রিন্সিপালের কাছে যাব, কিন্তু সবাই আমার দিকে হা করে তাকিয়ে